हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। আমরা মহিমা গাই সেই আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, আমার দেহের গভীরে জান বানাইছেন আল্লাহ, আমি নাই। বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম, আমি আল্লাহর বিশ্বাস করলাম, ও নামের উপরে আমার জীবন যৌবন সবটা দিলাম, আর কোনো কথা নাই। পাহাড় নড়তে পারে, আমার ইমান নড়তো নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। ও দুইটা কথার মাঝে ইমানের স্বাদ পাওয়া যায়। আল্লাহ ফরমাইরা মা তা কুমুর রসুল ফাখুজুহু ওমা নাহা কুমান হুভান্তাহু, রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নামও ইমান, এটার নামও ইসলাম। ইসলাম কিতা, ইমান কিতা? লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। কোরআনের বিষয় নাই, হাদিসের ব্যাপার নাই, কোনটা পাপ আর কোনটা মাপ সবে বুঝিয়া যায়। সুরে চুরি করে জানে এটা পাপ, ফিরে ফিরে কি করে জানি ন মাপ। আল্লাহ ফরমাইরা ফামান ইয়াকফুর বিত্তাগুত, শয়তানের যত খাম আছে সব খাম যে সাইডা দিছে। ওয়া ইউমিন বিল্লাহ, রহমান রহিমর যত খাম আছে মনে প্রাণে ধরিলছে। এই মানুষটা মানুষের মতো মানুষ হয়ে গেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা হাতলের মালিক হয়ে গেছে। এটা নষ্ট নাই, ধ্বংস নাই, ফানিয়া বাসত নাই, আগ্নে জ্বলত নাই, জীবনেই আদর্শ শেষ হইত নাই। আর ইমাইসে আল্লাহর দরবারও যা চায় আল্লাহ জানতে শুনতে সাথে সাথে বাধ্য হইয়া যায়। যে মানুষও রাখি দইব শয়তানের যত খাম আছে ইটা খামও আমি যাইতাম নাই, রহমানের যত খাম আছে আমার জান গেলে ছাড়তাম নাই। ও আদর্শ যার মাঝে পাওয়া যায়, এর মতো মহামানব পৃথিবীতে আর কেউ নাই। যদি এর মাঝে বেড়াচেরা লাগি যায়, এনলাখান নাফর মানুষ আর কেউ নাই। ইসলামের সঠিক ব্যবস্থা একটাও, আল্লাহর পক্ষ থাকি যা আইছে সম্পূর্ণর প্রতি আমার ইমান আছে। আল্লাহর বিপক্ষে যা আছে এতে আমার ঘৃণা আছে, আমি তা করতাম না। এটা আল্লাহরও নির্দেশ, নবীরও নির্দেশ। নব্য ফরমাইরা ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন, হে আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন তুমি জীবনযাপন করবাই, আমি কিছু হইতাম না। একটা কথা মনে রাখবাই, তুমি অবশ্যই মরবাই। মরণের পরে কবরের ঘরে আমি নবী ছাড়া তোমার পক্ষে আর জমিনের কেউ নাই। সাবধান দুনিয়ার মানুষ, তোমার জান থাকতে চাইও তুমি আমি নবীর তরিকা ছাড়বাই। ওয়াহবিব মান সীতা ফাইন্নাকা মুফারিকুহু, হে আমার উম্মত, তোমার মনে যারে চায় তারে লইয়া ঘুরাইবাই, আমি কিছু কইতাম নাই। একটা কথা স্মরণ রাখবাই, যারে লইয়া ঘুরাইরায় তারে জমিনত থইয়া সৈন্য হাতে কবরও যাইবাই। কবরও যাওয়ার পরে আমার চিনাক্ত ছাড়া বাঁচার কোনো পথ নাই। ওয়ামাল মা সীতা ফাইন্নাকা তুজজাবি, হে আমার উম্মত, তোমার মনে জেলা চায় ওলা আমল করবাই, আমি কিছু কইতাম নাই। যা খররায় কলঙ্কের মালা ফরিয়া হাসরের মহা মিলন মেলায় আল্লাহর সামনে ধরা খাইবাই। সেদিন আমার সুপারিশ ছাড়া তোমার বাঁচার কোনো পথ নাই। হিন মিনিস্টার খায় না, সরকার মানে না, নবী ছাড়া হি দরবারও কেউ বুঝে না। হুজুরে ফরমাইরা রফিকু কাবলা তারিখ, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবায়। যারে মনে হয় তারে চাইও বন্ধু বনাইবাই, যারে মনে হয় তারে চাইও হৃদয় দেলাইবাই,
যারে মনে হয় তার চাই অবশ্যতা স্বীকার করবায়। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ সবরে ছাড়া যায়, আমার মারফেটর ভাই তো আমার ভালো বন্ধু, এনরে আমি ছাড়তাম নাই। হুজুরে ফরমাইলা কথা উড্ড করো ঠিক নাই, মারফেটর ভাই অত সময় বাইরে বাই হওয়া যায় যত সময় তার ভিতরে জান পাওয়া যায়। যেমনে জান বাড়াইয়া যায় মারফেটের বাইয়া ইয়া ফয়লা তোমার শার্টর বুতাং কইলা গোসল লইয়া যায়। কোন যারো বাস খাটতায় মারফেটর বাইয়া ইশারায় দেখায়। কোন জমিনও খবর হইতো এটা গ্রামের মানুষ নাই তোমার বাড়ির দ্বারা হইয়া যায়। কোন সময় জানা যায় হইতো কাফন লাগাইতায় ইটা বাইয়ে ঘোষণা করে দুনিয়ায়, দুনিয়ার কোনো মাইসে নাই। হে আমার সাহাবায়ে কেরাম, দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার পরিচয় দিবায়, হাসরও রক্ষা পাইতে হইলে আমার সুপারিশ নিবায়। আমি ছাড়া দয়াল বন্ধু জগত আর কেউ নাই। নতুবা দেখো চাই আমার চাচা আবুল আহাব, আমার বংশের মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, মক্কায় মদিনায় ওরা মরে যায়। ওদের কবরও দাউ দাউ জ্বলে আগুন জ্বলছে দেখা যায়। এই আগুন লিমাইতে আমি যাইতাম নাই, লিমাইবার কোনো সুযোগ নাই। জমিনও থাকতে আমার কলিমায় তারা মুসলমান নাই, আমার প্রতি ইমান নাই, সুন্নত তরিকা জীবন নাই, দেখলাম আগুন লিমাইতাম নাই, কারণ এরা আমার উম্মত নাই। যদি আমার প্রতি ইমান আনবায়, সুন্নত তরিকা জীবন গড়বায়, মুসলমান ইয়া জমিনও থাকবায়, মক্কায় মদিনায় মরার বিষয় নাই, আমেরিকায় রাশিয়ায় গেলেও চিন্তা নাই, সুদূর আটলান্টিক মহাসাগরের তল দেশে যদি আমার উম্মত মরে যায়, এই দুনিয়ার মানুষ সেই সাগরের তল দেশ থেকে আমার উম্মতরে রক্ষা করার ক্ষমতা দিছে মরে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ আমার চাইতে হৃদয় করে চাইও আফন বলিয়া আর কেউরে টাই দিবায়। ও কথার ভিত্তিতে সরকার মহোদয়ের সাথে আমরা তীব্র প্রতিবাদায়। সরকার আমরা নবীর ধর্ম মাঝে মূর্তির শিক্ষা নাই, ডিয়ার উইন মতবাদ নাই, আমরা জান যাইতে পারে সরকার তোমার শিক্ষা নীতি আমরা গ্রহণ করতাম না। এখন সরকার বলছে তা জানা নাই, এখন তো জানলাই, দয়া করি পাল্টাইবাই। সরকার জানে না, যে সরকার শিক্ষানীতি পাল্টি যায় সরকারে জানে না। আমরা বলমু এই সরকার এই দেশের সরকার হতে পারে না। সরকার অবগত হইবাই, তোমার মতো কোটি কোটি সরকার যদি এক পাল্লায় তোলা যায়, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আঙ্গুলির সমান হইতো না। সেই সরকার তান জমানায় গেছেন এক বস্তি বাই, মানুষের ভালো মন্দ দেখার দায়, গিয়া ফাইলাই এক বুড়িমায়, বলে এ বুড়িমা বর্তমান সরকার কিভাবে দেশ চালায় আমার কিছু কইবাই। তাই কইলা খার কথা মাত্রায়, বলে বর্তমান সরকার যে দেশ চালায় এন বালানি না মন্দ আপনি কইবাই। বলে খাত্তাওর ফুয়া উমর নিবা, বলে জি হয় জি হয়। বলে ই মানুষ যোগ্য নাই, ই মানুষ রাজার যোগ্য নাই। বলে বুড়িমা কি তার নাই? বলে গেল 2 মাস ধরে আমার বাতা নাই, মানুষ ঠিক নাই। বলে বুড়িমা মনে হয় অমরর জানা নাই। বুড়ি বলছে সাহিবাল বয়তে মাদ্রাফিহি, এটা কিতা মাত্রায়, যে গরর মালিক গরর খবর জানে না, ই মানুষ এই গরর মালিক হইতে পারে না। যে রাজ্যায় তার রাজ্যের খবর জানে না, ই মানুষ রে ই দেশের রাজা বলা যায় না। অমরে বুঝিলছেন বেটি নিয়ে আয় আমি অন্যায় মানে বলিমা উমরে আগামীতে ইতা করতা নাই, আর গেল 2 মাসের বাতাই এই মুহূর্তে পাইবাই, তুমি ফারবাই নি উমরে মাফ করে দিতাই। বুড়িয়ে কইতে তো ইলা করলে তো মাপ পাইলি ভাই, আমি তো দুঃখিত ও কথার দায়, খেনে আমার 2 মাসের বাতা নাই। বলে বুড়িমা উমরে আগামীতে ইতা করতা নাই, আর 2 মাসের বাতা নিবাই, আর সময় মতো বাতা পাইবাই, জীবনে মহা হইতো নাই। বুঝলে কইন তুমি উমরের কোনটা না গীতা? বলে না আমি কুমরের কোনটা নাই, আমি তার পক্ষে আইছি তোমারে সুপারিশ করার দায়, তুমি মাফ দিবাই। বলে ইলা মাফ দেওয়া যায়, ও টেকাও দিলা মাফও চাইলা। ওই সময় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও 2 সাহাবায়ে কেরাম আল্লাহর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলা, গে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন।
অনেক বুঝলে বুঝলিছে বাবা এই খালকে মাতলাম এটাও তো সরকার খালকে মাতলাম ওমরে হরমান বুড়িমা শরম নাই লজ্জা নাই বয় নাই তুমি ন্যায় আমি অন্যায় তুমি আমার অবহেলা দরাইয়া দিলাই ব্যর্থতা দেখাইয়া দিলাই বুড়িমা লজ্জার কোনো হারণ নাই এ ভাই আলী ও আব্দুল ইবনে মাসুদ আপনারা দুজন সাক্ষী দিবাই কাগজ লেখবাই বুড়িমার কাছে আমার অপরাধ হয়েছে তাই মাফ করে দিছে তোরা সাক্ষী দিবাই ও কাগজ লইয়া গেছন বাড়িবাই তান ছেলে হজরত আবদুল্লাহ এখন আবদুল্লাহ দিকে আয় আমি মরণের পরে কবরের ঘরে খাফনের ভিতরে আমার এই দলিলটা দিবাই তোমার বাপে সামান্য ভুল করছে পরে মাফ লইয়া আইছে আর জানা মতো আমার রাজ্যের মাঝে কোনো ভুল নাই এর হইল সরকার সামান্য একটা ভুল হইরা তাই অপরাধ স্বীকার হইরা মাফ লইয়া আইছে আর বর্তমান সরকার এত বড় শিক্ষানীতি পাল্টি দেয় তাই হইন আমার জানা নাই এটা কি মানা যায় অনেক তো জানলাই দয়া করি ব্রাহ্মণ্যবাদীর শিক্ষানীতি পাল্টাইয়া আবার ইসলাম শিক্ষায় শিক্ষিত কইরা মাইসরে তুলবায় এসব হরতায় নাই বিপদ পড়বায় আমরা এই শিক্ষানীতি মানতাম নাই আর যে দেশের ধর্ম শিক্ষা নাই এই দেশের মানুষ পশু হয়ে যাব মানুষ হইতো নাই ধর্ম শিক্ষা যেন নাই হায়া সরম লাজ লজ্জা কোনটাও নাই এই হায়া সরম হইতা কি আয় ধর্ম থাকি আয় ধর্মে পর্দা করছে ধর্মে সরম আনছে অনেক স্কুল কলেজ ও ভার্সিটিত ধর্ম শিক্ষা রাখতে না সরকার সমগ্র রাজ্যের মানুষরে পশু বানাইলি ভাই ধর্ম যেন নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই আল্লাহ ফরমাইরা রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা অফুরান আমি বড় মেহেরবান ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআনে কারিমর জ্ঞান হতে পারে মিনিস্টার হতে পারে সরকার হতে পারে ব্যারিস্টার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই 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 তাকে খে হই যাবা আল্লাহ নামুল্লাহ আল্লাহ আল্লাহ ফরমাই আল্লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা যে মানুষের অন্তর আছে কোরআন শরীফের ধারণা নাই ই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশম নাই ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা যে মানুষের চোখ আছে কোরআন শরীফ দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা যে মানুষের খান আছে কোরআনের বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উলাইকা কালা নাম বালহুমাদাল ওর হবে চারপাই জানুয়ারের ন্যায় চতুষ্পদ জন্তুর চাইতে আরও নিকৃষ্ট হইয়া যায় কি তার দায় পশুর মাঝে ঘুষ নাই সুদ নাই মদ নাই খুন খারাপি নাই জিনা নাই বেবিচার নাই বাটওয়ারি নাই দুকাবাজি নাই বেঈমানি নাই মুনাফিকি নাই কুফুরি নাই মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না নাই এ লাগি মানুষ নামে জন্ম নিয়া যে ধর্ম মানত নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায় মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায় নবী মুহাম্মদ রসুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায় এই দুই বিষয় যে ছাড়বায় 14,000 ডিগ্রি নিলে কোনো লাফায়দা হইতায় নাই এ লাগি আপনার ছেলেরে আপনার মেয়েরে পয়লা ধর্ম শিক্ষা দিবায় পরে ডাক্তার বানাইবায় ব্যারিস্টার বানাইবায় ইঞ্জিনিয়ার বানাইবায় বিসিএড ক্যাডার করাইবায় ধর্ম নিতায় নাই 14,000 ডিগ্রি নিলে মানুষ হইতো নাই আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন যে মানুষ নিশ্চয় আমি সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই পশু নাই পাখি নাই বানর নাই
মানুষের তুলনা মানুষ ছাড়া কিছু নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবী চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবী চিনে না, ই মানুষ কুকুরের চাইতে নষ্ট হইয়া যায়। কুকুরের সাথে তুলনা তার চলে না। কুকুর তো নাফাক, সরও নাফাক, এরপরে ইটা বালা মানুষটা কি বলে কিতাব মানুষটা কি? যে মানুষের মাঝে ধর্ম নাই, কোরআনের বিধান নাই, নবীর তরিকা নাই, মানুষ নামে জন্ম নিলে ই মানুষের হাতা থাকি তার নাম বাহির হইয়া যায়। মানুষের মাথা আছে, ফসুরও মাথা আছে, মানুষের মুখ আছে, ফসুরও মুখ আছে, মানুষের চুক আছে, ফসুরের চুক আছে, মানুষের দিল আছে, ফসুরের দিল আছে, মানুষের ভাও আছে, ফসুরও ভাও আছে, মানুষে ভাত খায়, ফসিও ঘাস খায়, মানুষে বালা পানি খায়, ফসরাপ করে ভাত পানি ফেলায়, ফসিও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। ফসি যেন খায়, অনো সেনায়, অনো লেদায়, অনো ঘুমায়, অনো খায়, হালাল হারাম পাক নাপাক কোনটাও নাই। মানুষ যেন খায়, ইনো ফসরাপ নাই, যেন ফসরাপ করে ইনো বিছনা নাই। মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক অজু গুসল সুন্নত তরিকা আছে না নাই? তইলে মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান দেখা যায়। কোরআনে কারিমের দায়, নবীর সুন্নতের দায়। তবে মানুষ ধর্মর দ্বারা আসমান জমিন ব্যবধান হইছে ধর্মর দায়। ধর্ম যার মাঝে নাই, ই মানুষে আর ফসুর মাঝে কোনো বেশম নাই। ফসু আজান শুনে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে যে মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানের চাঁদ দেখে রোজা নাই, এই মানুষ আর ফসুর মাঝে কোনো বেশম নাই। এই মানুষটা উলা ইকা কালা নাম বালহুম আদাল। এই মানুষ পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়, যার মাঝে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। ঠিক আছে? সরকার মহোদয়, কোরআনে কারিমর বাংলা আছে, ফার্সি নাই, উর্দু নাই, আরবি নাই, সকল কিতাবর বাংলা বাড়াইছে। দয়া করে আপনি পড়বাই। আর যে শয়তানে বানর বানাইবার ফাটটা লেখছে তারে আপনি ফোন করি কইবাই, ও বান্দরের হুয়া কিতাবে কিতা করে বালা আসনি, দেখো চাই হে খুশি হয় না, বেজার হয়। এমনি বেজার মেয়েটা মিলে মাতো কেনে বলে, বান্দরের হুয়া তুই বান্দর মাইসরে মারাস কেনে, হাসে না নিব এরে তার ফত তাকে বহিষ্কার করো। অত হাজার কোটি টাকা খরচ করছে বান্দরের ওটা একবার দেয়, এর সম্পত্তি বাজিবাদ করিয়া দেউ, এরে শিক্ষা বউটা কি বাহির করে দেউ, এর শাস্তি হোক। তুমি বান্দর কিলা মানুষের বানাইলাই, ইদেশও 95% মুসলমান, ইদেশও কিলা মানুষ বান্দর হইব, হে নাফরমান। তখন আপনি সরকারের কাম করবায়, আর এরে লগে রাখবায়, আপনিও নষ্ট হইবাই, আমরারও নষ্ট করবায়। আমরা মারিন মানুষ নয়, আমরা মাটল আমলে মার সারতাম নয়, আমরা মাটল আমলে মার সারতাম নয়। আর আমরা লাগান মানুষ মাটল আমি গেলে আপনিও ই দেশের হইতায় নাই, বইটা তৈয়া নৌকা লইয়া হই ফলাইবাই ঠিকানা হইতায় নাই। এই লাগি জান তাকতে জানোর ব্যাপার করবাই। দয়া করি ক্যাবিনেট বইয়া শিক্ষানীতির মাঝে ব্রাহ্মণ্যবাদী ফরাইবাই, মূর্তির পূজা বাদ দিবাই, বানরের ভাত খাইতে ফলাইবাই। আমরার জান থাকতে আমরার ছেলে সন্তানরে মূর্তির শিক্ষা করতে দিতাম নাই নাই নাই। আল্লাহ রসুল আইসন মূর্তি মিটাইবার দায় না মূর্তির পূজা করার দায়? নবী আইয়া ফয়লা ঘোষণা করলা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলিমার মাঝে বোঝা যায় হুজরে ফরমাইরা এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই, বুতর মূর্তি একটাও ঠিক নাই। নবী যে সময় দুনিয়াতে আইলা, এই সময় ইয়া কাবা শরীফের মাঝে 360টা মূর্তি পাইলা। ওই সময় নবী ঘোষণা করলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। ই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুলুল্লাহর ঠিকানায়। আর বর্তমান যে মূর্তি কাবার করে তৈলায়, বুতর মূর্তি একটাও ঠিক নয়। ও তো আরবর মানুষ গুসা করে নবীর ভাই, আপনি খার ছেলে এটা কিতা মাত্রায় ই সাহস কই ভাইলায়। আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের উপরে আঘাত আনলায়, আমরা তোমারে না দিকে ছাড়তাম নাই। নব্য ফরমাইলে খারে খে দেখবাই, আমার জান যাইতে পারে, আমি আমার কথা উড্ড করতাম না।
ও তো তারার মাঝে মানুষ দুই ভাগ হয়ে যায়। একদল মানুষ কইল যা হবার হয়ে গেছে আর মাতার দরকার নাই, হেরা কইল খেনে কিতার দায়। তাই জন্য আজি কিলা এক বক্তব্য দিলা যে বক্তব্যর কারণে আমরা আপনার ধর্ম নষ্ট হয়ে যায়। হেরা কইল ধর্ম নষ্ট হইলে ওই যাক, মাতিয়া লাভ নাই, ফায়দা নাই। কারণ সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন লকব দিছিলায়, আরবর মাঝে বালা মানুষ টানলাহান আর কেউ নাই। টাকা পয়সা মণি মুক্তা যার কাছে আনামত রাখছিলায় এই মুহাম্মদ ছাড়া কেউ নাই। হজরে আসওয়াদর প্রধান বিচারপতি যারে বানাইছিলায় এই মুহাম্মদ ছাড়া কেউ নাই। এই মুহাম্মদ তোমার মতো আমার মতো মানুষ নাই। উনি যখন বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, তবে হে ওতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবুল আহাব, তোদের শয়তানি নষ্টামি বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। এই তো মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফরকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, আর নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আর আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবীরে মানলে ইমান পাওয়া যায়, আর নবী মানতে নাই কাফির হয়ে যাবায়। নবী ছাড়া আল্লাহ মানলে ইমান পাইতে নাই। নবী ছাড়া আল্লাহ মানছে না, মাইছে মানছে না নিবা। ই তৌহিদি জনতা নবীর নাম আছিল, তৌহিদি জনতা, এরা আল্লাহ মানছে, কিন্তু ইমান আইছে নি? ইমান আইছে না। তৌহিদি জনতা খ্রিস্টান হল, তারা কয় ঘট একজন আছে, তারা আল্লাহ হয়েছে নি? তৌহিদি জনতা বৌদ্ধ, তারা কইছে হুগলাই আছে, এক হুগলাই আছে। হেরা কয় এক গড আছে। তাইলে ই কথার মাঝে আল্লাহ আছে না? আল্লাহ আছে। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যে কবুল করছে তার ওই মতবাদের ভিতরে আল্লাহ আছে। ওনে ইসলাম কবুল করতে হইলে তো ইসলাম কবুল করলাম কইলে ইসলাম হইতো নয়। ইসলামে হামাইতে হইলে হইলে নবীর নামে কলিমা ভরিয়া হামাইতে হইবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আপনি ইমানের মালিক হয়ে গেলা। ইখান হইতে নাই ৭০,০০০ বার আল্লাহ আল্লাহ করলে ইমান হামাইতো নাই। এ লাগি নবী যে যুগ নাই, ই যুগর কোনো দামও নয়। দাম আছে নি? যে যুগ নবী নাই, ই যুগটার নাম আইয়ামে জাহেলিয়ার যুগ হইয়া যায়, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বর যুগ, তমস্যার যুগ। এই যুগ কিতা? এই যুগ আলো নাই, খান আলো নয়, নবীর আলো নয়, পুরানোর আলো নয়, কিন্তু আলো আসিল। নবী যে যুগ নাই, এই যুগ সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, ল্যান্ঠন জ্বলতো না, জ্বলছে। এরপরেও এই যুগটা অন্ধকার হয়েছে বলে কেন হয়েছে? বলে এই যুগ নবী নাই। আর নবী যে যুগ নাই, সূর্যের, চন্দ্রের, কারেন্টের, লেমের, বাতির, এটা কোনো আলমের দাম নাই। দাম হয়েছে কার দায়? নবীর দায়। সূর্যের আলোয় বাংলাদেশও আধার দেখায়, আমেরিকায় আলো দেখায়। নবী যে সিরাজাম মুনিরা, নবীর যে আলো, ই আলোয় রাশিয়া আমেরিকা নাই। একই সাথে ইহকাল পরকাল উভয় কাল নবীর নূরে আলোকিত হইয়া যায়। ও নবীর নাম রে তনে মনে বিশ্বাস করার নাম হইল ইমান। হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। ও নবীরে যে যত গভীরভাবে নবীরে সম্মান করবায়, শ্রদ্ধা করবায়, নবীর সুন্নত তরিকারে আকলাইয়া ধরবায়, অত বড় মমিন মুসলমান হইয়া হাসরের মহামিলন মেলায় আপনি উঠতে পারবায়। ও নবী হইলে আসল বিষয়। ও নবী লিয়েও মাই, আল্লাহ লইয়া মারি নাই, সেও মারি করতেও নাই। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ হার দেয়, সে নবী মানবায়, সে নবী মানতায় নাই। আল্লাহর ঘরে একতেলাম নাই। আল্লাহ সাল্লাম মানে কেউ হরি, কেউ ভগবান, কেউ হুগলয়, কেউ আল্লাহ। আল্লাহরে ঘুরাইয়া মানে রাখলেও কিন্তু নবীরে মানে না। এ লাগি আল্লাহ মানলে ইমান আয় না, আল্লাহরে ছাড়লে ইমান যায় না। নবী মানলে ইমান আয়, নবী ছাড়লে ইমান যায়।
আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দাবি জানায় দুনিয়ায় আমরা আল্লাহরে বিশ্বাস করলাম, আখেরাত পর্যন্ত যা হবে তাও আমরা মানলাম। আল্লাহ বলছেন ওরা বেঈমান, ওদের না ঈমান। আল্লাহ মানছে আখেরাত পর্যন্ত সবটা জানছে, এরপর এখানে বেঈমান হইছে। নবীর উপর তারা সন্দেহ আছে, এলাকি আল্লাহর সব কিছু মানার পরে তারা বেঈমান হয়ে গেছে। নবীর প্রতিতেই তারার সন্দেহ আছে। নবীরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে, রসুল্লাহ মনে করছে না। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাহির মুরিদ গজনীর বাদশাহ সুলতান মাহমুদ সুমনাথ মন্দির সহ ভারতের 17 বার আক্রমণ করছে, 17 বার বিজয় পাইছে। গজনী রাজ্যরে সোনার রঙে রঙাইয়া দিছে। এরপরে তান গেছে গিয়া মুরিদ হইছে। মুরিদ হওয়ার পরে কয় হুজুর আমি আইছি মুরিদ হইবার দায়, আমার যৌবন চলে গেছে, চুলদাড়ি সাদা হয়ে গেছে, চামড়া খুশ হয়ে গেছে, খানার রুচি কমে গেছে, যৌবন শেষ হয়ে গেছে। এখন আমার আল্লাহ আল্লাহ করার মনে হইছে, দয়া করি হেদায়তের পথ দেখাইবাই, আমারে সবক দিবাই। হ্যাঁ দিলাম। তাই মুরিদও করলা, সবকও দিলাম। এরপরে সুলতান মাহমুদ গজনীর বাদশাহ কইলা হুজুর একটা কথা আমারে বুঝাইবাই। আলিমকলে ওয়াজ করছেন নবীরে স্বপ্নে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায়, এই বিষয়ে আপনি মন্তব্য কিতা করবাই? তাহলে ঠিক আছে বা এটা আল্লাহর রসুল্লার হাদিস, মান রাফিল মানামে ফাকাদ রাইয়াল হাক্কা। হুজুরে ফরমাইয়া যে আমারে স্বপ্নে দেখব, সত্য নবী দেখব, আমার নমুনা শয়তানে ধরা সম্ভব নয়। আর এই নবী যে দেখব স্বপ্নে তার লাগে জাহান নামের আগুন হারাম হইয়া যায়। মানে বাদশাহ কয় হুজুর স্বপ্নে নবীরে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায়, জিন্দা নবী দেখার পরে জাহান নামের আগুন ওয়াজিব হইয়া যায়। আবু জেহেল, ওতবা, শয়বা, ওয়ালিদ মুগিরা এরা নবীরে জিন্দা দেখলো, দেখার পরে জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেল। এখান কিলা বুঝাই ভাই? তাই কইলা ওয়া নাজারুহু বিআইনিল ইহতিকার। আবু জেহেল, ওতবা, শয়বা, ওয়ালিদ নবী দেখছে তুচ্ছ চৌকে দেখছে। ওয়া নাজারুহু বিআইনিল ইহতিকার, বাবর চৌকে দেখছে না, ইমান আনছে না। নবী দেখছে, দেখার বাদে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ মনে করছে। এ লাগি জিন্দা নবী দেখার বাদে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর যে মানুষের স্বপ্নে দেখছে, দেখার পরে মনে করছে এই রাহাতুল আশিকিন শাফিউল মুজনিবির কারণে স্বপ্নে দেখার পরেও তার লাগিয়ে জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। ও মানুষ যখন বাবে লাভ, বাপ কিতাবা, বাপ বাংলা শব্দ, আরবিতে হইল ইমান। ইমাম সাহেবের প্রতি আমার বাপ নাই, নমাজ পড়িয়া লাভ নাই। ইমাম সাহেবের প্রতি সন্দেহ আছে আমার, নমাজ পড়লে হামাইতো নাই। ও যারা ইমামের ঘরে নমাজ পড়বায় আর বাদে কইবে আমরা ইমাম সাহেবের বাজারও যাই দেবো, ও নমাজ নষ্ট ইন মাত্র দে নাই চাইও ইটা করবায়। ইমাম সাহেবরে জেলা নমাজের ভিতরে মানবায়, বারাওয়ালা মানবায়, নমাজ পড়বায়, বারাইয়া বদনাম গাইবায়, ও আপনার আমল নষ্ট হয়ে যাবায়, আপনার নমাজ কবুল হইতো নাই। রসুল্লাহরে যারা বারা মানছে, ভিতরে তোলা মানছে, আল্লাহ রসুল সাবাই কারামে যারা ভিতরে মানছেন, বারাওয়ালা মানছেন, এলাকি তারা চাবি হইছেন, এলে হুজুরে প্রশংসা করছেন। খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচাইতে ভালো মানুষ আমার মানুষ। সাবায়ে কেরামে একটা স্বপ্ন দেখলে রসুল্লাহরে হইতা ওনে আমরা ইমাম সাহেব ইমামতি হরন চান জিম্মি থাকবা, ইমাম সাহেব আইসো ইমামুল খান থাকবায়, চাইও গারু মাত মাতবায় না তোমার বিদায়। ওটা হইল নিব ইমাম সাহেব রে বন্দি করিলাই, ইটা ইমামর ঘরে ফায়দা হইতে নাই। ইমাম রে বারা জেলা মানবায়, নমাজও বালা মানবায়, ইমাম বিচারও গেলে বালা মাত মাতব, ইলা আপনি মাত্রার দেয় নাই, ইনচাপ করবো। ইমামর ইনো বাপ বাই কেউ নাই, ও ইমাম রে কইন চাইও গাঁর মাত মাতবায় না, তুমি তো থাকতে পারতে নাই, ইমামও দিম্মি আচ্ছা রো বাবা তাও নাই, ইটা নমাজ লাভ নাই, জেলা হইতাম বলা। আমার জীবনে ইমামতি করছি না, আর করতামও নাই, করার সময়ও নাই। আমি দেখলাম ইমাম সাহেব যে বিপদ আছে এটা বাসা কইবার নাই। ইমাম সাহেবের বন্দি করবাই, জিম্মি করবাই, ইটার মাজুর এখন লাভ নাই। ও দরগাঁও ইমাম সাহেব রাখছিলা, দরগাঁও মৌলানা আব্দুল গফুর, ফুলসাইনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট,
ওনে তানো ইমতি যা আর কি গিয়া ধরেছেন মতল্লির কাছে গিয়া ভাত ধরেছেন আমি খবরালছি মতলি সাহেব রাখলাম মতলি সাহেব এনে রাখতো না এখানে এখন মাদিত নয় যে আমি তোমার ভাত ধরি যায় এন ঘরে মাঝে ওইতো নয় জিনিবা হেনটা কইলাম বিদায় হইলানি বিদায় হইলানি থাকি চাইছে মামা করবে না দাঁত ফেলাই দিন যে ইচ্ছা দেখবি মাদ্রাসা সাইডে গেছে ফুলসাই বিন্ডিয়া আছে আল্লাহ মা করুক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আনজিলিন নাসা মানাজিলাহুম যে মানুষ যে জায়গাত থাকতো তারে রাখবাই রাখবেন বেশম করলে দোয়া খাইবাই দোয়া খাইলি ভাই ইমাম সাহেব হল সব থেকে অবহেলায় একজন মানুষ কাজ করে এই মাইসরে 10,000 টাকা মাস দিতে খেউরে মাথায় না ছেলে জানে না বউ জানে না তাই নিজে রাখিলায় এই অমুকের ঘরে রাখছি খাইল থেকে কাম করবা 10,000 টাকা মাস দিবা ইমাম সাহেব রে আস্তা গ্রামে এখন ইমাম সাহেব আমরা গাঁয়ে 10,000 টাকা দিতে পারতাম না আমরা মা করবাই হিবেটার ওয়াজু ঠিক নাই চলব ভাই মন্দির ভাই ফেসুন্দা মাইরা আলি ফুরাত যায় ও বেটার বেতন 12,000 15,000 দিলায় এখন ইমাম সাহেব হিসাবে চলবাই হিসাবে বইবে হিসাবে মাতবায় এন্ডে আস্তে গাগুয়ে কয় হুজুর আমরা তোমার 10,000 দিতাম পারতাম না এই দেশ ইসলাম কিলা রাখবায় যে প্রথম শ্রেণীর মানুষ হইল ইমাম ইমাম তো আমার এখন মানুষ নয় আমার ঘরে এখন আমার ঘরটায় নয় ইমাম সাহেব করে একটা দায়িত্ব বিহাজাল ইমাম কারণ যারে ভরসা বানাইয়া মাধ্যম বানাইয়া আল্লাহ পাওয়ার দায় আগে দিলাম এন্ডে আমি একটা খাজর মাইসর বেতন থাকি তার বেতন কম দিলাম ইর বেটার মন কিতা করবো আল্লাহ এনেকে মিলি যাইব লাগে খালি বড়া উঠ নয় প্রতিটা গ্রাম বাংলাদেশ ইমাম সাহেবের বেতন বাড়াই হয় যদি ইমাম সাহেব দিল খুব দূর থাকি যায় নমাজ বইয়া হয়ে যাইব টাই হইতে নাই বেটার চাহিদা আগে মিটাইবাই বাদে একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইবাই কাদাল ফকির আইয়া কুনা কুফরা হুজুরে ফরমাইরা অভাবে মাইসরে কুফুরর দরজাত লইয়া যায় অভাবও হইলে অনেক মানে চুরি করিলায় অভাবও হরিয়া চুরি করিলায় অভাবে যারা যারা ধনী আছে হেরা চুরি করলে এটারে হয় তসরুফ তবিল তসরুফ হয়েছে ব্যাংক যে ডাকাতি হয় 12,000 10,000 রিয়াল নাই গেছে কি সিঙ্গাপুর হয় গেছে কি কানাডা হয় গেছে কি মালয়েশিয়া হয় জিকাইলাম আল সাবরে ইটা কিতা খাওয়া যায় তাই নহলে তবিল তসরু হয়েছে চুরি হয়েছে না হাজারিব আর কেরারা চুরি করিলে এরে মারো চুরি হয়ে গেছে ব্যাংকের কত টাকা গেল সুর দোল্লায় না বুঝি নিবা ও তা আমরা ইনচাপ আছে হজাই ইনচাপ নাই ইনচাপ হইল আসল জিনিস ইনচাপ না এতে আপনি ইমান গিলা রক্ষা করবায় আমরা ইনচাপ করতাম ইনচাপ নিজে বোঝা যায় আপনারে আল্লাহ 10 বাই দিছে আপনার জ্ঞানও দিছে আপনি আমার অন্যায় বানাইবাই ইনচাপ তো দিছে আপনারে আল্লাহ শক্তি দিছে আল্লাহ শক্তি খাটাইয়া আমার দুনিয়া টকবায় 100 বছর পরে আপনার বংশে ও শাস্তি না পাইয়া দুনিয়া কেমন হইতো না যারা মরবই ভাই ইনচাপ করবায় খাটাইয়া করবায় ইজা হাকাম তুমবাইনা নাস আন তাহকুম বিল আল যখন মাইসর মাঝে ফয়সালা দিবাই ন্যায় প্রতিষ্ঠা করবায় যদিও আপনার উপরে পড়ি যায় ন্যায় মাতলে আপনার বংশ উজালা হয়ে যায় সাময়িক সরম পাইবায় পরে আস্থা জীবন সব পাইবায় আর নিজের গুরু গাট্টার ক্ষমতা খাটাইয়া অন্যায় রায় দিয়া যাইবাই বংশ লাগি কুটাতইয়া যাইবাই পরে নিজে শাস্তি পাইবায় ইনচা হইল আসল ব্যাপার হাজরিনে কেরাম তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার চিন্তায় ভাবনায় যে মানুষের হৃদয় আল্লাহর চিন্তায় আলোকিত হইয়া যায় ই মানুষ জমিনও থাকতে ই মানুষটা সফলতা অর্জন হইয়া যায় ও আয়াতটা বুঝাইবার দায় পড়ছি আপনার দায় কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ এই মানুষের চিন্তা নাই যে মানুষের অন্তরটা আল্লাহর চিন্তায় ভরপুর হইয়া যায় যেবায় চায় আল্লাহর দাবায় চায় যেবায় খায় আল্লাহর ওয়াস্তে খায় যেবায় যায় আল্লাহর দায় যায় এই চিন্তায় যারে না গাল পায় জমিনত থাকতে এই মানুষটা আল্লাহর দরবার থেকে মাপ পাইয়া যায় কোনে
আমরার জীবনটা তো শয়তানোর দাদায় দুনিয়ার দাদায় ই লাইন তো অন্য বাই যায় ওয়ালা ইয়াগুর রান্না কুম বিল্লাহিল গারুর খোত বুলা রয়া শয়তানে আমরা দুনিয়া মুখায় হইয়া আখরাতর চিন্তা বাদ দিলায় বাল তু সিরুনাল হায়াত দুনিয়া ওলা আখিরা তু খাইরুং আবকা আল্লাহ কইরা দুনিয়ায় তোরারে বেশি আসক্ত করিছে আর স্থায়ী চিন্তা আখেরাতরে বলিয়ে দিলাইছে দুনিয়া এটা কোনস্থায়ী স্থায়ী হইল আখেরাত মানে হিটারের সাইডে আসলটা সাইডে আমরা নখলটা ধরছি এ লাগিয়ে আল্লাহর এক অলির বাণী চন্দে গুই বাগে মানো বুস্তানে মান এ না গুই গুরে গুরুস্তানে মান ও ফাঁসান মন তুমি কয়দিন হইবায় আমার গাড়ি আমার বাড়ি ই দাবি ঠিক নাই মনরে বুঝাইয়া সঠিক আস্থানা নিয়ে আইবায় মনরে বুঝাইবাই ও মন কবর তোমার বাড়ি কবর তোমার ঘর কবর তোমার ঠিকানা দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা বড়া উঠোর ছেলে যদি লন্ডন আমেরিকা মিডিল ইস্ট যায় তাই ভুল হইরা হিন ঘর বাড়ি বানাইতে নাই তানোর চোখ তাকে সিলেট বাই লালাবাজার বাই যে আমি আইছি এই দেশ কয়েকটা টাকা রুজু করার দায় এই দেশও আমার বাড়ি নাই আমি সময় শেষ হইলে যাই মুগি আমার বাড়ি পায় আমরা যারা জমিনও আইছি আমরাও চিন্তা তার তৈব খবর পায় এই দুনিয়া আমরা তাহার জায়গা নাই সদিন ভরে যাই মুগি আমি খবর পাই খবরও আমি কিতা নিতাম ই চিন্তা আপনি করতে হইবাই জমিনও তাইকা কবরের চিন্তা করতায় আখেরাতর চিন্তা করতায় ফুলচিতর চিন্তা করতায় হিনো গেলে সাথী নাই বাতি নাই পানি নাই খানি নাই কোনটা করবা আল্লাহ ও ডর রাখিয়া আপনি আখেরাতর চিন্তা করিয়া ইমান আমল মজবুত করিয়া অনো গড়িয়া যাইতায় যে আল্লাহ যদি এই মুহূর্তে আল্লাহ আমারে মারিলায় তে আমার আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো পথ নাই ও চিন্তায় আপনি নমাজ পড়তায় রোজা রাখতায় এই চিন্তা যে করতায় নাই মানুষ রূপে বাঁচিয়া কোনো লাভ নাই হাজরিনে কেরাম আমরা দুনিয়াত অনেক মানুষ আছে দাপট আছে শক্তি আছে ক্ষমতা আছে হাসরও মাটিতে থাকতো নাই একবারে অসহায় দুনিয়াত অনেক মানুষের দাপট নাই ক্ষমতা নাই এরপরে হিনকে দেখবায় তান্ডে বাসার ন্যায় হজরতে আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গরিব এক সাবি টেকাও নাই দাপটও নাই ক্ষমতাও নাই তাই তখন গভীর জঙ্গলায় গড় বাড়ি ঠিকানা নাই একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলের দরবার শরীফও আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও যে একজন মানুষ মাটি বায় যায় আটি আটি যায় সবুজ চাদর এটা গায় এর নাম কি আবুজর গিফারি নাই হুজুরে ফরমাইলে সাদাক্তা ইয়া জিব্রাইল ও জিব্রাইল তুমি সত্য কইলাই তুমি এনটা কিলা চিনলাই এই তো আমার গরিব সাবি আবুজর গিফারি তুমি কিলা চিনলাই বলে হুজুর আমি নাই আমারে চিনাইছেন স্বয়ং আল্লাহ চিনলাই কি তার নাই হুজুর তার মধ্যে দুইটা গুণ আছে আপনার হাজার হাজার লাখ লাখ সাবির মধ্যে দুই গুণ নয় ফয়লা গুণ হইল লিসগারে আলা নাফসিহি আবুজর গিফারি নিজে নিজেরে সবসময় লুকাইয়া রাখিলায় ছোটো মনে করিলায় আল্লাহর দরবারত যে আমল করে আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আল্লাহর হক জেলা আছে ইলা আমল আমি করতাম পারতাম নাই আমার দ্বারা সম্ভব নাই খবর পাইলাম তুমি রহিম তুমি রহমান তোমার দয়ায় মায়া রে বা আল্লাহ দয়া করি আমার ও আমলটারে তুমি দয়া দিয়া বিবেচনা করবায় আল্লাহর যে নাম আছে ই নাম দিয়ে ই আমল লইয়া খাড়ো এইবার কথা আমার নাই আমি পারতামও নাই তোমার হকা দেয় হইতো নাই ও যে নিজে নিজেরে ছোটো বানাইয়া আল্লাহর দরবারও উপস্থাপন করিলায় এ লাগিয়ে আল্লাহ 7 আসমানোর ফেরেস্তার খলজার ভিতরে তার নামটা খুদাই হইরা লেখছেন আল্লাহ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস সূরা ইখলাস বেশি বেশি তান জীবন পাওয়া যায় 3 মর্তবা ইখলাস শরীফ পড়লে হুকমান একখানি কোরআন শরীফর খতমর সওয়াব পাওয়া যায় আবুজর গিফারি সূরা ইখলাস 3 বার নাই 13 বার নাই 30 বার নাই 300 বার নাই দৈনিক কত হাজার বার পড়ে আল্লাহ ছাড়া আর কারো জানা নাই এই দুই আমলের কারণে তানোর মর্যাদা 7 আসমানের মাঝে বাড়িয়া যায় দাপট তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এরার দাপট দেখা যায় দুনিয়া থলরে তারা চিনে এন কেউ চিনে না কিন্তু আর সে 7 আসমানোর ফেরেস্তার খলজার ভিতরে তার নামটা আছে সুপরিচিত হয়ে গেছে ও কি তার দায়
বলে খালিসলি ওয়াজহিল্লা যে কামটা করবায় অল্প হইলেও বেশি ফায়দা পাওয়া যায়। মরহুম মগফুর জনাব মৌলানা মুফতি আনহার আলী সাহেব বলে একজন মানুষ, তাই প্রিন্সিপাল নাই, সুপার নাই, দাপটও নাই, থাকতা সাধারণ মানুষের নাই। তো ডুবিয়া গোপনে তাকিয়া যে খামটা হইয়া গেছে এটা সকল আলিমর দ্বারা সম্ভব নয়। অত অল্প সময়ে আল্লাহর বন্দায় অত নেককাম হইয়া গেছে, মরণের পরে তার খবর আমার কাছে আছে। কদরুর নিয়ামতে বাদাত জওয়াল, সম্পদ হারাইয়া গেলে মান পাওয়া যায়। ই মাদ্রাসা তানোর উস্তাদ হল আসইন, প্রিন্সিপাল আসইন, তান লাখান ইলা গুণ তো হকলর নাই। লিখি তার দায় লি ওয়াজহিল্লা যে মাইসে কাম করিলাই আল্লাহ তার মান বাড়াইলায়। আর যে মাইসে লোক দেখাইয়া করিলায় ই মাইসর খাম মরার বাদেও শেষ হয়ে যায়, মাইসেও মাতিলায় বাদ দিলায়। এলাগি খালিস যে কথাটা এটা হইল বাইয়াই একবারে আতরের ন্যায়। আতর জেলা ডিফা করলে খালি গান বাড়ায়। ও খালিস খাম যদি আল্লাহর হস্তে করিলায় ই খামটা জীবন যাইব, ই আমলটা নষ্ট হইতো নয়। আমরার মাঝে খুলসিয়তের অভাব আছে, আমরা খালিস নাই, খুলসিয়ত খুব অভাব। রিয়া আমরা মাঝে আছে, লোক দেখানো আছে, ইটা অনেক আমল নষ্ট হয়ে যায় লোক দেখানোর যায়। শয়তানে আইয়ে ওটা হামাইয়া দেখায়, এই তুমি তো হলা, তুমি তো হলা। শয়তান কম নয় বা, শয়তানে মাইসরে বালা কাম করবার দেয় না, কইতা পারে না। আর যদি কেউ মানে না তো কয় করিলাও কদিন বাদে কয় পাইছাও ই এলাকাত তোমার মতো আমলদার আর কেউ দেখি না। যদি কথা ঠিকাইলায় তো আপনার মাঝে অহংকার হারাইয়া আমল নষ্ট করিলায়। শয়তান খামু হতা কিলা আপনারে নষ্ট করতো, হিংসা, ফরশ্রিকাতরতা, গিবত, এই সমস্ত শয়তানোর খাম। আমরার দেশ হিংসায় বড়, হিংসা শয়তানোর খাম। হিংসায় হইয়া কাবিলে হাবিলে মারছে, হিংসার বশীভূত হইয়া ইসু নবীরে বাইতে কুয়াত ফেলাইছে। শয়তানে আমরা সমাজও হিংসারে বইরা দিলাইছে। যারা হিংসা করবায় হিংসুকের আমল নমা বেকার হয়ে যায়, কামো লাগতো নাই। হিংসা কিলা বাদ দেওয়ায়, হিংসা হইল শয়তানের গুণ। আদম নবীরে শয়তানে মানছে না হিংসায়, এর কি শয়তান হইছে। ওনে হিংসা ফরার গিবত ইতে কিলা বাঁচা যায়, ও চিন্তা আপনারা সব সময় করতায়। শয়তানের এই গুণটা আমি সব থাকি বালা, আমার থেকে কেউ বালা নাই, এটা শয়তানের গুণ। যদি আপনি কোনো মানুষের বদনাম গাইতে যাও, ফয়লা আপনি আপনার বদনাম গাও, তখন আপনি আর হেন বদনাম গাইতে নাই। অমুকর হুয়াই ওতা করে, এখানে হইবার আগে আপনি হোক যে আমি তো ওতা করি, তখন আপনি আটি যাবাই। মানে আমরা নিজের দোষ দেখি না, খালি ফরার দোষ দেখি। শয়তানে তার বয়সা না, খালি ফরার বয়সায়। আল্লাহ কইলা শয়তান ও ভাই আয় উস যদি আদাম, আমি আদম বানাইছি সম্মান দিবায়। কইছে পারতাম নাই, আনা হাইরু মিনহু, আমি তান তাকি বালা, তাই না তাকি বালা নাই। ও আমি যে তান তাকি বালা, ই গুণটা শয়তানর। আমি বালা আর কেউ বালা নাই, ই ধারণা যার মনের মাঝে আয় লগে লগে তোবা করে দিবা যে না না না, ই সমাজও আমার চাইতে দুর্বল আর কেউ নাই, আমার চাইতে বালা আমার দুনিয়া আছে। আল্লাহ আমারে মাফ করা, তোবা করবায়, আল্লাহ আমারে মাফ করবায়, তোবা করবায়। আমি এত ছোটো, এত নষ্ট, এত ক্ষুদ্র, আমার চাইতে জগত আর ক্ষুদ্র কেউ নাই। এই চিন্তা আপনার মনের মাঝে সবসময় দইরা রাখবায়, ততদিন রাখবায় অত বড় মানুষের জমিন থেকে যাইবায়। হাজিরিন কেরাম, তো কাদ আফলাহা মানতা জাক্কা, এই মানুষের চিন্তা নাই যে মানুষ আল্লাহর চিন্তায় তার অন্তর আলোকিত করিলায়। ই হৃদয়ের মাঝে হিংসা নাই, বেইমানি নাই, দুকা নাই, নেফাকি নাই, গিবত নাই। ও অন্তর আপনি বাড়াইতে পারবায়, তখন আপনি ব্যস্ত যাইবায়। ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে সুন্দর মন, ইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না হইল যে মনের মাঝে খালা দাগ নাই, নোংরামি নাই, বেইমানি নাই, মুনাফিকি নাই। ও তো আপনি ওয়াজও আইসইন,
বাড়িতে গিয়া পাইলে আপনার বিছনার মাঝে এক কলস পানি ফড়িয়া ভিজি গেছে, গ্লাস আরও দুইটা উহুড়ে গেছে। এখন তো আপনি বিছনার তাক্তা নাই, গুসা করবায় যে আমার বিছনার ইটাকে করলায়, আমি রাত ঘুমাইতাম ইটাখানে ভিজাইলাই, হেনরে তো কইবাই কিতার নাই বলে বিছনা তাকতো আমার সুন্দর নির্বিলি পরিবেশ, এই বিস্ত কিতার দেয়। অন্তর হলো তাকতো আল্লাহর চিন্তা। ওনে যে অন্তরের মাঝে বেঈমানি 3 খান, মুনাফিকি 6 খান, বদনামার 8 খান, তখন আল্লাহ মাইসের অন্তর বাইসায়। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর হইল আল্লাহর বিশ্রামাগার, আল্লাহর আরশ। আল্লাহ মুমিনদের অন্তর বাইসায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়তিকুম। আল্লাহ মুমিনের বাহ্যিক বেশভূষা দেখেন না, মানুষের মনের গভীরে কোন লুকাইয়া রাখলায় মন না দিকে আল্লাহ ছাড়ে না। ওদের সময় আল্লাহ মন বাইসাইয়া দেখুন বেইমানে বড়, আল্লাহ আসলাম তোমার হৃদয় গর বিশ্রাম নিবার দায়, তুমি যা অবস্থা করছো আমি নেওয়ার বইতাম নাই। আপনি দিলে আপনার বিছনা ভিজি গেলে আপনি ফুটত নয়। ও আপনি যে সময় আপনার অন্তর দিয়ে হিংসা পাওয়া যায়, ওপরার বদনাম পাওয়া যায়, আল্লাহ হন ই বন্দার অন্তর আমার কোনোটাই নাই। অন্তর সুন্দর হয় আল্লাহর জিকিরে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবান লাগাইলে কাপড় পরিষ্কার হইয়া যায়, আর আল্লাহর স্মরণ করলে অন্তর পরিষ্কার হইয়া যায়। পোশাক পরলে দেহ সুন্দর হইয়া যায়, আর আল্লাহর চিন্তা করলে মন সুন্দর হয়ে যায়। মনের খালিমা দূর হয়ে যায় আল্লাহর চিন্তায়। দুইটা জিনিসে মানুষে আল্লাহ পায়, জিক্রুল্লাহ ও জিক্রুল মৌত। ফইল হইল আল্লাহর নাম স্মরণ রাখতায় যে কে একজন আল্লাহ আমার ভিতরে আছে, যদিও আমার দেখা নাই, না করলে আমি হইতো নাই। আমার শ্বাস প্রশ্বাস রক্তের চালিকা শক্তি সব তানোর ক্ষমতায়, আমার বলতে কিছু নাই। যদিও আমি দেখলাম না, আমার শরীরের শিরায় উপশিরায় আমার আল্লাহর ক্ষমতা আছে নি না। অখটারে যে যত গভীরভাবে ধারণা করবায় অত বড় মমিন মুসলমান হইয়া আপনি বিদায় নিবাই। ও আল্লাহ ফরমাইরা কাদ আফলাহা মান তাযাক্কা। যে মানুষের অন্তরাত্মা শুদ্ধ হইয়া যায় আমি আল্লাহর চিন্তায়, এই মানুষ দুনিয়ার থাকতে মাপ পাওয়া যায়, তার কোনো চিন্তার কারণ নাই। ও জাকার আসমা, আর যে আল্লাহর নামর স্মরণ করবায়, যে মালিক এখন আসইন, আমার আল্লাহ আসইন, আল্লাহ ছাড়া আমি চলতাম পারতাম না। ফাঁস আল্লাহ আর নমাজটা পড়বায়, আল্লাহর নাম স্মরণ করবায়, ফাঁসত নমাজ পড়বায়, আল্লাহর চিন্তা সব সময় হৃদয় করে জাগাইয়া রাখবায়। এই মানুষ যে হইবায় আপনারে জমিনও থাকতে আপনার খোঁজ খবর দিলাইছেন আল্লাহ, আপনার মরার কোনো চিন্তা নাই। মরলেও আপনি সম্মান পাইবায়, জান্নাতে যাইবায়, খবরও আপনার আজাব হইতো নাই। শর্ত হইল পয়লেও আমি আল্লাহর গোলাম হইতাম, নমাজা পড়তাম, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, পিতামাতার খেদমত, এই 3টার সমন্বয় যার মাঝে ঘটব, এই মানুষ না এই জন্য আল্লাহর রহমত। ওরা দেখো চাইনি আল্লাহর ইবাদত বলতে নমাজ পড়তে মনে চাইনি, মনে মানেনি, আরাম পাইনি। ইজা সাররাত কা হাসানাতুকা, যখন বালা কাম করলে আপনার মনে আরাম পায়, আর মন্দ কাম করলে আপনার মনে দুঃখ পায়, তখন আপনি কামিল মুমিন হইবে, ফান্তা মুমিনুন। ইজা আসাদ কা সাইয়াতুকা, ফাঁপ করলে মনে দুঃখ পায়, আর নেক কাম করলে আরাম পায়, ইলা মানুষ যারে ভাবা যায় ই মানুষের ইমানের কমতি নাই। আল মুমিনু ফিল মসজিদে কা সামাকে ফিল মা, আল মুনাফিকু ফিল মসজিদে কা তাইরে ফিল কাফাসে। মমিন যদি মসজিদ হামায় এমনভাবে শান্তি পায়, মাছ জেলা ফানির মাঝে আরাম পায়, মমিনওলা মসজিদ হামাইলে ওলা আরাম পায়। মুনাফিক মসজিদ হামাইলে ওলা ছটফটায়, ফিঞ্জিরার মাঝে ফাঁকি হামাইলে জেলা ছটফটায়। যদি মসজিদ হামাইলে মন বাড়াইবার চেষ্টা করিলায়, তো বুঝিলি ভাই আপনারে ফাইলছে মুনাফিকর হাওয়ায়। আর যদি হো না মসজিদ থাকতে আরাম চায়, সংসারের ঝামেলায় না গেলে হইতো নয়, যে বুঝিলি ভাই আপনারে পাইছে মমিনুর হাওয়ায়। ও আপনার মাফ ইমান আসেন না, না বুঝতে গিলা। বালা কাম করলে মনে আরাম পায়, গুনার কাম দেখলে মন বেজার হয়ে যায়। ও যে আজকে কিছু 10-12 জন যুবক
এরা যারা আসরর বাদে অন্য আইছে হেরা খেলা বাদ দিলাইছে, এরা বাগমার্কা ইমানের মালিক হয়ে গেছে। দেশ ব্যাংকের হয়ে খেলার গেছে। এই যে 10-12 জন যুবক তারা ইনো রইছে, তারা বহুত বড় ত্যাগ করছে। ও মুসলমানি মানে আল্লাহর বিপক্ষে যাবায় আমি ইনো যাইতাম না, ইলা যে কাম করবায় ও আপনি কাদাফল্লাহ মানতা জাক্কা ওই যাবায়। ও শর্তই লোকটা নেক কাম করলে যদি আপনার মন আরাম পায়, আর গুনার কাম দেখলে মনটা বেদার হয়ে যাতে আপনি বুঝিলিও আপনার মনটা ইমান থেকে খালি নাই, আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম। এটা ফাইবার দেয় দোয়া করতে আল্লাহর কাছে, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এমন গুরু দায়িত্ব আমার উপরে চাপাইও না যাতে আমি বইতাম পারি না। অতীতে অনেক মানুষের তুমি দায়িত্ব দিছিলে, তারা বইতে পারছে না, ইলা দায়িত্ব তুমি আমার খানদর মাঝে দিও না। কে দিলে আল্লাহ? এলা কি কোনো কাম কঠিন হয়ে যায়? 2 রেখাত নমাজ হইলে আল্লাহরে কইবাই, 2 রেখাত নমাজ হইলে আল্লাহরে কইবাই। নমাজও গেলে আল্লাহর দিদার নসিব হইয়া যায়, ফেরেশতার ভালোবাসা পাওয়া যায়, রহমতের দরজা খুলিয়া যায়, গজবর দরজা বন্ধ হইয়া যায়। 2 রেখাত নমাজে আপনার গজবর মোকাবিলা করিলাই, গজব আইতো আসিল আইতো নাই, চিন্তায় লাগাল পাইছে, অশান্তি সৃষ্টি হয়েছে। 2 রেখাত নফল নমাজ হইয়া কও আল্লাহর গেছে, আল্লাহ আমি তোমার দরবারও আইছি, আমার এই অশান্তি লাগাল পাইছে, তুমি সান্ত্বনা দিবাই। 2 রেখাত নমাজ হইলে আপনি আল্লাহরে কইবাই, আশা রাখি আপনি শান্তি পাইলিবাই। শান্তির মালিক হইল আল্লাহ। নমাজ পড়লাম, ইমাম সাহেব দোয়া করলাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি আল্লাহরে হইয়া আয়, আল্লাহরে হইয়া যায়, আল্লাহ ছাড়া শান্তির কোনো মালিক নাই। ও আল্লাহ কে দিরা আপনারে আমারে হইয়া দিরা বুঝবার দেয়। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়্যাশা আল্লাহু রাব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ পারবায়, যার মনে যা চায় কর্তায় পারবায়, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলাইয়া নিবায়। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই, কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতায়। মরহুম মকবুর আনহার রহমতুল্লাহ আলাইহি মরার মানুষ নাই, তানোর ডবল বয়স আমরা মাঝে আসেনি না নাই, তানোর ডবল বয়স আমরা মাঝে আছে। তাই যে মর বাড়িটা আমরা জানা নাই, আমরা আশা আসিল আমরা জানা যায় তাই যাইবা, তানোর জন্য যে আমরা ফলমু ইতা আমরা কল্পনা নাই। ও জাতর নাম আল্লাহ। বাপর হাতো ছেলে মারা যায়, অনেক বাপ খবর থেকে খাইন্দা বাড়িতে হয় রে ভূত, আমি আশা রাখছিলাম তুমি মরে মাটি দিবা, তুমি যে আমার আগে মরবাই আমার ইতা জানা নাই। ভাই মরার সময় সিরিয়াল নাই, আসার সময় সিরিয়াল পাওয়া যায়। বাপর আগে ছেলে আইতো পারে না, বলে যাইবার সময় বাপর আগে ছেলে মরেনি না মরে না। দাদার হাতো নাতি মারা যায়, দাদা খাইন্দা বাড়ি যায়, দুঃখ ও জায়গায়। এই মরহুম মকবুর এই আনোয়ার হোসেন সাহেব, আমরা আশা আসিল তাই না আমরা জানাজা যাইবা, তাই না আমরা দোয়া করবা, তাই যে আমরা তো মরবা এটা আমরা আলোচ্য বিষয় নাই। এলাকি ভাই কে কোন সময় মরবাই সব সময় রেডি থাকবাই, মরার কোনো সন্তারিক নাই। এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আসেনি না নাই, মরার লাগি সবসময় প্রস্তুত থাকবাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল আলবাব। একজন মানুষ গ্রামও মরিয়া যায়, সমগ্র গ্রামের মাইসরে সবক দিয়া যায়, শিক্ষা দিয়ে দেয়, ভাই আজকে আমি মরছি কালকে তুমি মরবাই আমার নাই। কাফা বিল মৌতে ওয়াইজা, মরণের মতো শক্ত ওয়াজ আর জমিন নাই।
কোরআনে কারিমর ওয়াজ এক কানে দি হামায় আর কানে দি বাড়ায়। আফন মানুষ মারা গেলে ই মরার ওয়াজটা হলজা পারিয়া ওয়ার পার হইয়া যায়। কোন পরিবারও বাপ মরছে না, দাদা মরছে না, সকল পরিবারও মরা আসেনি না, না মরা চলা পরিবার নাই। এরপরে শয়তানোর ধাক্কায় আমরার মরারে আমরার মনে শিক্ষা নিতে আমরার মন রাজি নাই যে আজকে আনহার সাহেব মারা গেছে, কালকে তো আমার মরা আছে। শয়তানে এইটা আমরারে বুলাইয়া দিলাইছে। কয়বা মরবার সময় আইলে মরবাই অনেক দুনিয়ার চিন্তা করবায়, এটা শয়তানে হয়। ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা শয়তানের কাম, শয়তানের দুকা এটা যে এখন আল্লাহ আল্লাহ করবাই না, সময় আইলে করবাই না, এটা শয়তানের দুকা। আর মরণের টাইম নাই। বাপর এত হুয়া মরি যায়, দাদার এত নাতি মরি যায়। এই লাগি একজন মানুষ মারা যায়, সমগ্র গ্রামকে শিক্ষাই দেওয়া যায় আজকে আমি মরছি কাল তুমি মরবাই। ও মমিন মুসলমান জনজাত যায়, জনজাত যায় টাকা পয়সা বাড়াই দেওয়া বহু দূর থাকি আয় বলে ফজরের নামাজ নাই। মরার দিন আবাল বৃদ্ধ বরিতা আয় জনতা পড়ার দায় বলে ও মানুষটা জনতা হইয়া যায়, ও দিন ফজরের নামাজটা নাই। ওখান তাকিলা বুঝাইতাম ওসই ফজর নামাজ খানে নাই, এটা তো আপনার নামাজ আপনি পড়তে হয়। ই নমাজও আপনি নাইলেও কোনটা নয়। আল্লাহ জিকাইতায় নাই যে তুমি লালার গাঁও তুমি লালা বাজার এখানে গেলাই না সদর থানা থাকি ইখান জিকাইলিবা। ফজর নামাজ এখানে ফলায় না, মাগরিবও এখানে ফলায় না, ইখান জিকাইলিবা। টাকা পয়সা খরচ কইরা জানাজার পড়া যায়, আসল নমাজ ফজরের ঘুম থাকি উঠতো নয়, কিনো সময় ঘুম ছাড়তো নয়। ও বাজারও চা খায়, জরর নমাজও নাই। ও মুসলমান কেন কিলা বুঝাইতাম বা নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহ ফরমাইন যত মানুষ আমার দিদার ভাই নফল নমাজ পড়িয়া এই মানুষটা পরিণামে আমার আল্লাহর অলি হইয়া যায়। নফল নমাজ পড়তে কিন্তু আমরা ফরজ নমাজ নাই। অনেক যত ভাই আনতে নমাজও আইবাই, জানাজা নামাজ পড়লে তো সব পাইবাই। এটা হইল ফরজে কেফায়া আর এটা হইল ফরজে আইন। ফাঁসত নমাজ পড়া ফরজে আইন। আমরা নমাজ পড়তাম জাহির হই আর আলিম হই চেষ্টা করি আমরা নমাজ কেউ লাগি মাফ নাই। নমাজ এ লাগি আমরা ধর্ম লইয়া বড় মুসিবতও আছি। আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা ছেলে সন্তানের নমাজ পড়তাম, পড়াইতাম, কইতাম, তাকে দিতাম যে বাবারে নমাজ পড়ো। ও যারা খেলাধুলা করবায় সমস্যা না খেলাইলি বাই ওইলে রে বাবা ভাই হল মাগরিবর আজান পড়ার আগে বলটা দইরা নমাজ হইবাই। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব উস্তুরনা বিসিত্রিকাল জামিল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ওয়া লা তাজআলনা মিনাল গাফিলিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমরারে মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও। খাস করে তোমার বান্দা মরহুম মগফুর মৌলানা মুফতি আনার হোসেন সাহেবরে মাফ করি দাও। আল্লাহ তোমার বান্দারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এই মহফিলে যত মানুষ আইসেন যারা বাড়িতে রয়েছেন আমরা তামামরে মাফ করে দাও। আমরা বাচ্চা ইন্তরে নামাজি বানাইয়া দাও। স্থায়ী কোনো মুসিবত ফলাইয়া কোনো ডাক্তার হবিরাজর হাওলায় তুমি আমরা দিও না মানে কি আল্লাহ। আপনার মসজিদ সুন্দর হয়েছে, নামাজ সুন্দর হয়েছে না? মসজিদ সুন্দর হয়েছে, নামাজ সুন্দর হয়েছে। আপনার দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, মানুষের বুঝাইতে পারি না, তুমি মনে গুনতা নিও না। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, তোমার দয়ার সীমা মিলে না। তোমার দয়া মায়া দিয়ে আমরা ঘরে বারে শান্তি করি দাও।
দেশে বিদেশে শান্তি করে দেও। যে কয়েকজন যুবক মিলিয়া মফিলটা সৃষ্টি করছে আল্লাহ, তুমি তার হায়াতের মাঝে বরকত দাও, সোনার মদিনার দরবার সালাম পৌঁছিয়ে দাও। আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি লাগাইয়া যত অলি আব্দাল গোস কুতুব সাদুল্লাহ মজরুদ এমনি লাগাইয়া তামামর ফুইজাত বরকাইতে মালামল ফরমাও। আল্লাহ আমরা জীবনকে শান্তিময় ইজ্জতের জীবন বানাও। অশান্তি দুঃখ ফিতনা থেকে তুমি আমরা বাঁচাও। আমরার অযোগ্যতার কারণে আমরার সামনে আমরার দরবারে নষ্ট হরাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বাঁচাও, আমরা মা বাবারে বাঁচাও। আপনার অনেক ভাইয়াই জমিনও নাই, অনেক ভাইয়াই জমিনও নাই, অনেক বই নাই জমিনও নাই, অনেক মা বাবা জমিনও নাই। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আপনার মরার আগে তোমার কাছে যেন ইমান পাই। যেদিন মরণের সেবা কাটলাম আইবায়, আজরাইল দেখবার আগে নবীর চেহারা আনোয়ার দেখাইবায়। এই কথাটা কবুল হইলে জীবনে আর কিছু কইতাম না আল্লাহ। তুমি আমরা এই কথাটা কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।